Good morning students. Hello and welcome to StudyBong YouTube channel. Today our topic root অর্থাৎ মূল সম্পর্কে আজ আমরা আলোচনা করব। তো আমাদের আজকের ক্লাস শুরু করার আগে তোমরা এই ক্লাসটি সবার মধ্যে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এখানে প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যা আগের বিভিন্ন পরীক্ষাতে কম্পিটিটিভ এক্সামে পড়েছে। তো তোমরা ক্লাসটি ধৈর্য সহকারে দেখো এবং কমেন্ট করে বলবে কেমন। তো আজকে আমরা মূল সম্পর্কে জানব। মূল কি সেটা আগে আমাদের জানতে হবে। মূল হচ্ছে ভ্রূণাক্ষের নিম্নগামী ভ্রূণমূল থেকে সৃষ্ট আলোর প্রতিকূলে ও অভিকর্ষের অনুকূলে পর্বমধ্য পাতা ও মুকুলবিহীন অঞ্চল, এটাই হচ্ছে মূল। মূল মানে কি? মূল হচ্ছে শেকড় বা শিকড়, যেটা আমরা বলি শিকড়। তো এই শিকড়গুলি বের হয় কোথা থেকে? বিভিন্ন জায়গা থেকে। উদ্ভিদের পাতা থেকেও বের হয়, বিভিন্ন জায়গা থেকে, সেটা পরে কথা। তো মূল আমরা মেনলি জানি কি গাছের নিচে থাকে। তাহলে মূলটা হচ্ছে কি, যেটা গাছের নিচে থাকে, মানে মাটির নিচে, মাটির নিচের অংশটা মূল, আর উপরের দিকে যে অংশটা থাকে ওটা হচ্ছে বিটপ বলে, আর মাটির নিচেরটা পুরো মূলতন্ত্র বলে। মূলতন্ত্র, মূলতন্ত্র। তো মূলতন্ত্র এরপর আমরা দেখব। মূলতন্ত্র হচ্ছে, দাঁড়াও ছবিটা এঁকে দিই তোমাদের। এরকম একটা মূল থাকে, তারপরে এরকম একটা অংশ থাকে, দিয়ে এরকম নিচে থাকে। এই জায়গাটা খুব রোয়া থাকে, আর এইখান থেকে শিকড় বের হয়, এইভাবে শিকড় বের হয়, কেমন। তো মূল হচ্ছে কি, ভ্রূণাক্ষের নিম্নগামী ভ্রূণমূল থেকে, ভ্রূণাক্ষের নিচে একটা ভ্রূণমূল থাকে, যে ভ্রূণমূল থেকে সৃষ্টি হয় মূলটা, যেটা আলোর প্রতিকূলে, মানে আলো যেদিকে থাকে তার বিপরীতে যায়, এবং অভিকর্ষের অনুকূলে। অভিকর্ষ কি হয়? নিচ দিকে অভিকর্ষজ বলটা নিচ দিকে হয়, অভিকর্ষজ বল নিচ দিকে হয়। মূলটাও নিচ দিকে বাড়ে, তার মানে অভিকর্ষের অনুকূলে। আর আলোটা কোথায় থাকে? উপরের অংশে থাকে উপরে আলোটা, কিন্তু মূলটা বাড়ে নিচ দিকে, আলোটা থাকে উপর দিকে। তাহলে আলোর প্রতিকূলে এবং অভিকর্ষের অনুকূলে তৈরি হয়। আর কি হয় এর মধ্যে? মূলের মধ্যে কোনো পর্বমধ্য পাতা মুকুল কিচ্ছু থাকে না। এগুলো কোথায় থাকে? এগুলো থাকে কাণ্ডে। পাতা, পর্বমধ্য, মুকুল, এই সব কিছু কিন্তু কাণ্ডে দেখা যায়, মূলে থাকে না। নেক্সট আমরা কি দেব? মূলের কাজ কি তাহলে? মূলের কাজ হচ্ছে, মূলরোমের সাহায্যে মাটি থেকে জল এবং খাদ্য লবণ শোষণ করে। আর কি করে? গাছটিকে মাটির উপর শক্ত করে দাঁড় করিয়েও রাখে। খনিজ সরবরাহ করে তাকে গাছটিকে বাড়তে সাহায্য করে, বৃদ্ধি পেতে সাহায্য করে। তাহলে শেকড় বা মূল হচ্ছে কিন্তু গাছের একটি প্রধান অংশ। এরপর মূল আবার অনেক রকম আছে। মূলের আর কি কাজ আছে? শাখা প্রশাখার সাহায্যে উদ্ভিদকে দৃঢ়ভাবে মাটির সঙ্গে আটকে রাখে। আর মূল আমরা চিনব কিভাবে? মূলে কিন্তু কোনো গাঁট থাকে না, দেখবে বাঁশে একটা করে গাঁট থাকে, ওইটা কিন্তু মূলে থাকে না। আর মূলত্র বলে একটা জিনিস থাকে, যেটা টুপির মতো, মূলত্র বা মূলত্রাণ বলে, একদম মূলের শেষ প্রান্তে একটা টুপির মতো অংশ থাকে, এটাকে বলে মূলত্র বা মূলত্রাণ। এরপর আমরা জানবো যে আমরা কিছু কিছু মূল খাদ্য হিসাবে গ্রহণ করি। তো আমরা কি মূল খাদ্য হিসেবে গ্রহণ করি? আমরা সবাই খাই কোনটা? মূলোটা তো মাটির নিচে হয়, তার মানে কি এটা একটা মূল। গাজর, বিট, শালগম, কচু, তারপর কি আছে রাঙা আলু, এগুলো কিন্তু সবই খাদ্য হিসাবে গ্রহণ করি, সবই কিন্তু এক একটা মূল। কিছু কিছু আবার উদ্ভিদ আছে যাদের মূল দেখা যায় না, সেই গাছগুলো কি কি? দুটো উদাহরণ বলছি। উলফিয়া, আর একটা কি আছে? জলঝাঞ্ঝি। উলফিয়া আর
জলঝাঁঝি। তোমরা সবাই খাতা নিয়ে বসেছো তো, খাতা পেন নিয়ে? যদি না বসে থাকো খাতা পেন নিয়ে কিন্তু বসো। আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট, সমস্ত পরীক্ষার জন্য উপযোগী। তাই তাড়াতাড়ি খাতা বার করো, আর আমি যে সমস্ত পড়া বোঝাচ্ছি তোমরা মন দিয়ে লিখো এবং সেগুলো পড়ে যাবে, পরীক্ষায় গ্যারেন্টি পড়বে। কেমন? এই যে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, দুটি মূলহীন উদ্ভিদের নাম বলো, বা কিছু কিছু চারটা উদ্ভিদের নাম দেওয়া থাকলো, এর মধ্যে কোনটি মূলবিহীন, বা এটি মূলবিহীন উদ্ভিদ কোনটি। কোশ্চেন পড়ে কিন্তু পরীক্ষাতে, তখন কিন্তু তোমরা এগুলো লিখবে। উলফিয়া জলঝাঁঝি যদি পেয়ে যাও অপশানে, টিক মেরে দিলে একদম হয়ে গেল, 1 নাম্বার পেয়ে গেলে। এবারে হয়তো বলা হলো কোন কোশ্চেন থাকে যে দুটি খাদ্য হিসাবে গ্রহণ করা এমন দুটি মূলের উদাহরণ দাও, বা যদি MCQ থাকে এরকম যে নিম্নলিখিত কোন মূলটি আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি, কিছু অপশান দেওয়া থাকলো, তার মধ্যে যদি যেগুলো বললাম এগুলো যদি অপশানে পেয়ে যাও, যেগুলো খাদ্য হিসেবে গ্রহণ করা হয়, মাটির নিচে হয়, তো তোমরা তাহলে উত্তর করে দিলে 1 নাম্বার কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এরপর দেখো আরও ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে, কিন্তু তার আগে আমরা আরও কিছু জেনে নেব। মূলকে আমরা কয় ভাগে ভাগ করি? মূল প্রধানত হচ্ছে 2 ভাগে, স্থানিক আর অস্থানিক। স্থানিক মূল কোনগুলো? স্থানিক মূল কোথায় দেখা যায়? স্থানিক মূল দেখা যায় দ্বিবীজপত্রী বৃক্ষ জাতীয় উদ্ভিদে। স্থানিক মূল দেখা যায় দ্বিবীজপত্রী বৃক্ষ জাতীয়, মানে মেনলি যেগুলো মোটা মোটা গাছ, বৃক্ষ জাতীয় যে উদ্ভিদগুলো সেগুলোতে দেখা যায় স্থানিক মূল। আম, জাম, কাঁঠাল এইসব গাছে দেখা যায়। ভ্রূণমূল থেকে উৎপন্ন হয় শাখা প্রশাখা যুক্ত স্থায়ী মূল, কিন্তু এটা স্থানিক মূলটা। কেমন? আর অস্থানিক মূল কি? অস্থানিক মূলের প্রচুর উদাহরণ আছে। অস্থানিক মূলের মধ্যে 3টা আছে। গুচ্ছ মূল, খাতায় নোট ডাউন করো, যা পড়াচ্ছি সব কিন্তু খাতায় নোট ডাউন করবে, মাস্ট এটা। গুচ্ছ মূল দেখা যায় কোথায়? ধান, বাঁশ এগুলিতে দেখা যায়। বাঁশের দেখবে গাঁট থেকে মূল বের হয়, গাঁট থেকে দেখবে শিকড়ে ঝুড়ি ঝুড়ি বেরোয় না, ওটা হচ্ছে গুচ্ছ মূল। তো অস্থানিক মূল জিনিসটা কি? ভ্রূণ মূল ছাড়া অন্য যে কোনো অংশ থেকে কিন্তু উৎপন্ন হয়। কাণ্ড, পাতা, শাখা প্রশাখা যে কোনো জায়গা থেকে মূল সৃষ্টি হয়, ভ্রূণ মূল থেকে উৎপন্ন হয় না, উদ্ভিদের যে কোনো অংশ থেকে উৎপন্ন হয়, এটাই অস্থানিক মূল। অস্থানিক মূল তার মধ্যে 3টা উদাহরণ: গুচ্ছমূল, পত্রজমূল, কাণ্ডজমূল। গুচ্ছমূলের উদাহরণ কি? ধান, বাঁশ। ধান, বাঁশ, আরও অনেকেই আছে, তার মধ্যে 2টো উদাহরণ দিলাম। পত্রজমূল কি? সবাই জানো, পত্রজ হচ্ছে পাথরকুচি, পত্রজ পাথরকুচি। কাণ্ডজমূল কোনগুলো? বট, বাঁশ, কেয়া, আখ, এগুলো কাণ্ডজমূল। এই যে বটের যে স্তম্ভমূল, ঝুরি বের হয়, স্তম্ভমূল, এটা কিন্তু কাণ্ড থেকেই হয় উৎপন্ন। কাণ্ডে শাখা প্রশাখার ভার বহন করার জন্যই কিন্তু এই যে স্তম্ভমূল, স্তম্ভমূল হচ্ছে বটের ঝুড়িতে দেখা যায়, মানে বটের ঝুড়িটা যে হয় এটাই স্তম্ভমূল। তো এটা কী জন্য হয়? কাণ্ডের শাখা প্রশাখার ভার বহন করে, তাই স্তম্ভমূলটা হয়। এই যে কেয়া, কেয়া গাছে কি হয়? ঠেসমূল। ঠেসমূল কেন হয়? ঠেসমূলের কাজটা কি? ঠেসমূল কাণ্ডকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, কাণ্ডকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে ঠেসমূল। আখের কি দেখা যায়? আখেও দেখবে একদম গাঁটগুলো যে আছে সেখান থেকেও ঝুড়ি বেরোয়, সেখান থেকেও শিকড় বেরোয়, বাঁশেরও তাই। এগুলো কাণ্ডজমূল সব। এরপর আমরা দেখব ভাসমান মূল। ভাসমান মূল কোথায় পাওয়া যায়? কোন গাছটিতে? কেশরদাম। কণ্টক মূল পাওয়া যায় তালে, তাল গাছে কণ্টক মূল। সঞ্চয়ী মূল, সঞ্চয়ী মূল দেখা যায় কোথায়? মূলা, গাজর, রাঙা আলু,
সরি এটা ভুল আছে, রাজ আলু আছে, রাঙা আলু হবে। সঞ্চয়ী মূল দেখা যায় রাঙা আলুতে। মূলা গাজর, তো এরা কি করে, সঞ্চয় করে, আগের থেকে খাবার সঞ্চয় করে রাখে ওইখানে। মূলা গাজর রাঙা আলু এটা হচ্ছে সঞ্চয়ী মূল। শোষক বা চোষক মূল, চোষক মূল হচ্ছে কি, পরজীবীর মূলগুলোকে চোষক মূল বলে। পরজীবী কি, স্বর্ণলতা। স্বর্ণলতা কি করে, স্বর্ণলতা হচ্ছে আশ্রয়দাতা উদ্ভিদ, মানে যে গাছে আশ্রয় নেয় সেই উদ্ভিদের দেহ থেকে খাদ্যরস শোষণ করে বেঁচে থাকে, সেই উদ্ভিদের দেহ থেকে খাদ্যরস শোষণ করে বেঁচে থাকে। এটাই হচ্ছে শোষক মূল বা চোষক মূল, স্বর্ণলতার কাজ। শ্বাসমূল, শ্বাসমূল কোথায় দেখা যায়, সুন্দরী, গোরান, গেঁয়ো ইত্যাদি গাছে। এই গাছগুলো কোথায় পাওয়া যায়, সুন্দরবন অঞ্চলের লবণাক্ত মাটিতে। সুন্দরবনে পাওয়া যায় সুন্দরী, গোরান, গেঁয়ো, সুন্দরবনের লবণাক্ত মাটিতে দেখা যায়। কি, আগা সরু এক ধরনের মূল। এই মূলগুলি জলের ওপর মাথা তুলে থাকে। এই যে মূলগুলো শ্বাসমূল, এরা জলের উপর মাথা তুলে থাকে। এই মূল দিয়েই সুন্দরী, গোরান, গেঁয়ো এই গাছগুলো শ্বাস নেয়। এই জন্য এদের বলা হয় শ্বাসমূল বা নাসিকা মূলও বলা হয়, নাসিকা মূল। বায়বীয় মূল কি, বায়বীয় মূল হচ্ছে, বায়বীয় মূলটা কি, গাছের কাণ্ডে থাকে এরা। বায়বীয় মূল এগুলো কোথায় পাওয়া যায়, অর্কিড, রাসনা এই গাছগুলোতে পাওয়া যায়। তো এরা গাছের কাণ্ডে থাকে, এখান থেকেই শ্বাস নেয়, বায়বীয় বাতাস গ্রহণ করে। এরপর দেখো আত্তীকরণ মূল। আত্তীকরণ কথাটার মধ্যেই আছে, অঙ্গার আত্তীকরণ কি বটে জানো, অঙ্গার আত্তীকরণ করে সবুজ কোনার সাহায্যে। কোন গাছগুলো, গুলঞ্চ লতা। গুলঞ্চ লতা একটা গাছ আছে, লতা আছে যেটা গুলঞ্চ নাম। গুলঞ্চ পানি ফল, যেটা জলে পাওয়া যায়। এদের আত্তীকরণ মূল, এগুলো কি করে, সবুজ কোনার সাহায্যে অঙ্গার আত্তীকরণের কাজ চালাতে পারে, অঙ্গার আত্তীকরণ করতে পারে। তাই এই গাছগুলির আত্তীকরণ মূল দেখা যায়। আর কি দেখা যায়, পটলে, পটল, সেগুন ইত্যাদিতে কি দেখা যায়, জনন মূল, মানে জনন মূল দেখা যায়। অর্থাৎ কি করে, এই গাছগুলো থেকে নতুন নতুন আবার গাছ হয়, জনন মূল দেখা যায়। তো আরোহী মূল আরেকটা আছে, আরোহী মূল। আরোহী মূলটা কি, আরোহী মূল হচ্ছে পান পাতায়, মানে পানের পর্ব থেকে নির্গত হয় এই মূলগুলো। এটা কি হয়, পান গাছটা দেখবে এঁকে বেঁকে কোনো একটাকে ভর করে আর কি উঠে উপর দিকে। তো পটল বা পটল গাছের এই আরোহী মূল দেখা যায়, মানে এটা উপর দিকে উঠে কাউকে ভর করে, এটাই হচ্ছে জনন মূল। তাহলে পটলে দেখা যায় জনন মূল, পটলে জনন মূল দেখা যায়। আর কি আছে, স্থানিক মূল তো দেখলে। তো এইগুলো ভালোভাবে খাতাতে নোট ডাউন করো, বারবার বলছি তোমরা খাতাতে নোট ডাউন করো। আর এই যে কটা দেখলে, এই যে কটা, এগুলো কিন্তু তোমরা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, খুব ভালোভাবে তোমরা এগুলো মুখস্থ করে নেবে। কোন গাছে কোন মূল দেখা যায়, মোস্ট ইম্পর্ট্যান্ট, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর একটা দেখো কোশ্চেন পড়ে যে আমরা কোন গাছ থেকে, কোন গাছের মূল থেকে আমরা ওষুধ পাই। এটা কি কি আছে, আমরা অনেকগুলো গাছের মূল থেকে মানে রুট থেকে ওষুধ পাই। বেলেডোনা, সর্পগন্ধা, বেলেডোনা, বেলেডোনার মূল থেকে আমাদের কি কাজে লাগে, কি ওষুধ পাই, পেটে ব্যথার ওষুধ পাই, পেট ব্যথার জন্য বেলেডোনার মূল লাগে। সর্পগন্ধা, সর্পগন্ধা সবাই জানো, সর্পগন্ধার মূল থেকে কি পাওয়া যায়, সর্পগন্ধার মূল থেকে কি হয়, রেসারপিন। এটা হচ্ছে উচ্চ রক্তচাপের ওষুধ, উচ্চ রক্তচাপের ওষুধ, হাই ব্লাড প্রেশার। আর আরেকটা উদাহরণ আছে ওষুধ পাই যেটা মূল থেকে, সদাবাহার, সদাবাহার।
ওকে, তাহলে মূলহীন উদ্ভিদ দুটোর নাম কি বলেছিলাম, তোমরা এটা কমেন্টের মাধ্যমে জানিও। আর আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। আর আজকের ক্লাসের ফ্রি পিডিএফ পেতে তোমরা নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে যাও। ওকে, থ্যাংক ইউ।